अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবু, বাবু, এই পেপারগুলো এখানে কিভাবে এলো? একটা আশা জেগেছিল যে উনি আমার নিহার বাবু, কিন্তু এই পেপারগুলো দেখে সেই আশাটাও ভেঙে গেল। উনি আমার নিহার বাবু নন, উনি আসলে বাবুই। ভগবানের অশেষ কৃপা যে আমরা বেঁচে গেছি। দিন দিন এই রুচিতার সন্দেহ তো বেড়েই যাচ্ছে। অনেক হয়েছে অপ্সরা, এবার আমাদের চলে যাওয়া উচিত। আমি আর বাবুকে এই বাড়িতে থাকতে দেব না। তুই এক কাজ কর, তোর জিনিসপত্র গুছিয়ে নে, আমরা বাবুকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব, আর থাকবো না আমরা। মা, তুমি কি বলছো? ঘরের লক্ষ্মী নিজে থেকে আসতে চাইছে আর তুমি তাকে বের করে দিতে চাইছো? আরে একটু ভাবো, এই বাড়িতে যে অধিকার নিহারের আছে সেগুলো আমাদের হতে পারে। তুমি এই বয়সে ওই কুড়ে ঘরে দম বন্ধ হয়ে মরার চেয়ে ভালো এটাই যে এই প্রাসাদে আরাম করে কাটাও। তুমি এই প্রাসাদে মহারানী হতে পারবে। আরে আমি হতে চাই না মহারানী, আমি তো আমার বাবুর মা হয়েই থাকতে চাই, শুধু বাবুর মা। ওই দুর্ঘটনায় আমি আমার ছেলে, আমার বাবুকে হারিয়েছিলাম, আর সেই দুর্ঘটনাতেই আমি একে পেয়েছি। আমি এখন এক মুহূর্ত ওর থেকে দূরে থাকতে পারবো না। বাবু, বাবু, নার্স, আমার বাবু কোথায়? স্কুলে আগুন লেগেছিল, ও আগুন নেভাতে এসেছিল। সবাই বলছে যে ওই ঘটনায় দুজন জখম হয়েছেন, একজন ঘটনাস্থলেই মারা গেছেন, আর দ্বিতীয় জনের জ্ঞান ফিরলেও উনি স্মৃতিশক্তি হারিয়েছেন। আপনারা বরং একবার গিয়ে দেখে নিন ওই রুমে। চলো বাবু, আপনারা গিয়ে দেখে নিন। আমি এখানে কি করে এলাম? কোথায় আমার পরিবার? একটু শান্ত হন। আরে এইসব সরান, আপনি সরান। আরে আপনি ছাড়ুন আগে আমাকে। এই তো আমার বাবু নয়, এ আমার বাবু নয়। তার মানে মা, বাবু ও আর নেই। হে ঈশ্বর, ব্যাংকের লোন কি করে চোকাবো? তোমার শরীর খারাপের চিকিৎসা কি করে হবে মা? সবকিছু তো বাবুর আয়ের উপরই হতো, এবার সংসার কি করে চলবে মা? আরে বলুন কোথায় আমার পরিবার? বলুন ডক্টর, বলুন আমার পরিবার কোথায় বলুন। কেউ তো আসবে আমার সাথে দেখা করতে। আমার কিছু মনে কেন পড়ছে না? কে আমি? বলুন। মা, এই ছেলেটার তো কিচ্ছু মনে নেই, নিজের নামটাও ভুলে গেছে। আর আমাদের বাবু, ও তো আমাদের ছেড়ে চলেই গেছে। তাহলে হয়তো ভগবানই একে আমাদের জন্য পাঠিয়েছে। আমার পরিবার কোথায়? আমার নাম কি? আমার নামটা তো বলুন প্রথমে। হ্যাঁ, কোথায় আমার পরিবার? বলুন ডক্টর, বলুন। বাবু, আমার সোনা,
আমি তোর মা। মা, আর আমি তোমার বউ অপ্সরা। আমার বাবু, আমি তোর মা রে। মানছি আমি মিথ্যে বলেছিলাম, কিন্তু এই মিথ্যে এখন সত্যি হয়ে গেছে। আমার বাবু, আমি ওর মা, আর ও আমার একমাত্র ছেলে। আমার খুব ভয় করছে, যদি ওই বাড়িতে থাকে তাহলে সব মনে পড়ে যাবে। না, আমি এটা হতে দিতে পারি না। আমি আমার বাবুকে এই পরিবার আর এদের কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে যাব। আমি আমার বাবুকে এখান থেকে নিয়ে চলে যাব। মা, এইরকম কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। ওর কোনোদিনও কিছু মনে পড়বে না। আর তাছাড়া আমরা ওকে সুস্থ হওয়ার ওষুধ দিচ্ছি নাকি? ও এখন শুধু আমাদের। কিন্তু তুই বুঝতে পারছিস না, রুচিতা আজ সত্যিটা জেনে যেত। ওর বউ আর এই রক্তের সম্পর্ক বাবুর সাথে এদের, এরা বাবুর পরিবার। দেখ, আমরা আগুন নিয়ে খেলছি, আমাদের এখান থেকে চলে গেলেই ভালো হবে। মা, এসো এসো, এখানে বসো তুমি। আমরা যাব মা, কিন্তু নিহারের অধিকার আমাদের বাবুর নামে করে নিয়ে। শুধু যেভাবেই হোক ওই রুচিতাকে বাবুর থেকে আলাদা রাখতে হবে, কারণ ওদের দুজনের সম্পর্ক মনের, আর সেটাও খুবই শক্তিশালী। ও আমার বাবু। অপ্সরা, কতবার বলেছি আমি তোমাকে অপ্সরা, যতদিন আমার কিছু মনে না পড়ছে ততদিন তুমি আমার কাছে আসবে না। কিরম অদ্ভুত লাগে। আরে তার মানেটা কি? তোমার বউ আমি, তোমার অর্ধাঙ্গিনী, এগুলো আমার অধিকার। আর এখন আমি কাছে আসবো না তো আর কে আসবে? আচ্ছা, একটু তো জড়িয়ে ধরতেই পারি। রুচিতা, সরি, আমি আসলে মায়ের রিপোর্ট নিতে এসেছিলাম। কোনো ব্যাপার নয়, আমি পরে নিতে আসবো। এত বড় বাড়ির বউ তুমি, কারোর ঘরে আসার আগে এটা তোমার ভাবা উচিত যে স্বামী স্ত্রী এর নিজের সময়ের প্রয়োজন। অপ্সরা, তুমি কিভাবে কথা বলছো রুচিতার সাথে? মুখ সামলে কথা বলো তুমি। এখন তুমি আমার উপর কেন রাগ করছো? কি ভুল বলেছি আমি? সারা দিন কোনো কাজ না করে ঘুরে বেড়াও। আরে আমি কিছু বুঝি না নাকি? আমার স্বামীকে কেড়ে নেওয়ার জন্য ওর আশেপাশে ঘুরে বেড়ায়। এই যে তোমার গলায় নকল স্বামীর নকল মঙ্গলসূত্রটা আছে না, সেটা ভুল করেও আমার স্বামীর সাথে আসল বানানোর চেষ্টা করো না। অপ্সরা, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? রুচিতা ছিল বলে কিছু বললো না তোমায়? আরে কি অন্য কেউ হলে না ঘাট ধাক্কা দিয়ে আমাদের এখন এখান থেকে বের করে দিত। তাই মাথা গরম করে নয়, মাথা ঠান্ডা রেখে কাজ করো।